Okay, guys, Assalamu alaikum. So, chapter 4, part 2. আজকে আমরা chapter 4 এর next মানে rest of the stuff শেষ করে দেব. Okay? We'll start with electrolytes. I'm pretty sure এটার ব্যাপারে হয়তো তোমরা একটু জানো. Well, there are three kinds of electrolytes. একটা হচ্ছে strong electrolytes, another one is weak electrolytes, and there is a non-electrolyte. Well, strong electrolyte কারা? স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে গিয়ে বেসিক্যালি দ্য ওয়ান্স যে এই কেমিক্যালগুলা ডেফিনেটলি এটা একটা ফিজিক্সের পার্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড স্টাফস, রাইট? কিন্তু কিছু কিছু কেমিক্যাল আছে, সার্টেন কেমিক্যালস, যে কেমিক্যালসগুলো বেসিক্যালি ইলেকট্রিসিটি কি বলবো তৈরি করে, ওকে, ইলেকট্রিসিটি বানাতে হেল্প করে। এবং এখানে বেসিক্যালি একটা আয়োনাইজেশন হয়, একটা ইলেকট্রিক্যাল আয়োনাইজেশন, যেখানে এই ওরা কারেন্ট অথবা ইলেকট্রিসিটি মেক করে, ওকে। আমরা যদি দুই একটার কথা বলি, মোস্ট অফ দ্য সল্টস, এই সল্টগুলো ইউজুয়ালি ইলেকট্রিসিটি ক্রিয়েট করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, এবং কিছু অ্যাসিডস আছে তারা ইলেকট্রিসিটি ক্রিয়েট করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সো দিজ আর সাম অফ দ্য এক্সাম্পলস। সো তোমাদের এই এক্সাম্পলগুলো জানতে হবে, ওকে। Then there are some weak electrolytes যারা পার্শিয়ালি একটা আয়ন ডিসোসিয়েট করে, ওকে, ওরা পার্শিয়ালি, যেমন স্ট্রং ইলেকট্রোলাইটে আমরা দেখতেছি বাল্বটা একটা গুড অ্যামাউন্ট অন হয়ে আছে, রাইট? কিন্তু উইক ইলেকট্রোলাইটসে ওরা পার্শিয়ালি হালকা একটু হয়তো আমরা দেখতে পাই যে ইলেকট্রিসিটি ওখানে আছে, হ্যাঁ, খুব স্লাইটলি কন্ডাক্টিভ, whereas strong electrolytes were very conductive, ওকে। আর এরা হচ্ছে গিয়ে স্লাইটলি কন্ডাক্টিভ। এদের এক্সাম্পল যদি দেই, যেমন ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড, ট্যাপ ওয়াটারের কিন্তু পিওর না, জানো তো? ট্যাপ ওয়াটার কিন্তু সবাইকে বলে যে না খাওয়ার জন্য, বিকজ ওখানে সার্টেন মেটালস থাকে, ওইটা পিওর ফর্মে থাকে না। আমরা যেমন ফিল্টার করে পানিটা খাই, ঠিক না? সো এটার রিজনটা কি? বিকজ দেয়ার আর সার্টেন আইটেমস উইচ ইউ ডু নট ওয়ান্ট টু ডাইজেস্ট। সরি, ওইটাও ডেফিনেটলি ইমপিওর। ওটা মানে এই যে সবাই যে বলেন না যে আমি মাটির নিচে থেকে ওই যে টিউবওয়েলের পানি খাই, এটাও তো ঠিক না। আয়রন কি? ইটস আ মেটাল। সো দেয়ার আর সার্টেন মেটালস, অনেক ধরনের মেটাল থাকে। সো ইট ইজ নেভার আ গুড আইডিয়া টু ড্রিঙ্ক লাইক আনফিল্টার্ড ওয়াটার। ডেফিনেটলি ফিল্ট্রেশন করে খাওয়া উচিত, রাইট? আচ্ছা, দেন কামস দি নন ইলেকট্রোলাইটস। সার্টেন অনেকগুলা কেমিক্যাল আছে যেগুলা কোনোভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, সেগুলাই হচ্ছে গিয়ে নন ইলেকট্রোলাইটস। ওখানে কোনো ধরনের কোনো আয়োনাইজেশন অকার করে না, সেটাই হচ্ছে গিয়ে নন ইলেকট্রোলাইটস। সুগার সলিউশন, চিনি গুলানো পানি, ইথেনল, লাইক a lot of the alcohols basically, ethylene glycol, এরা electricity conduct করে না। So these are some of the examples that you must know. Is that clear? Moving on, acid base reaction. Well, acid base reaction এ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা ইউজুয়ালি দেখা যায় যে একটা অ্যাসিড আর একটা বেজের রিয়াকশন করি। মোস্ট অফ দ্য কেসেসে যখন আমরা একটা অ্যাসিডকে নিয়ে কাজ করি, যেটা অ্যাসিড থাকে ওটার সাথে আমরা যে জিনিসটা অ্যাড করি ওটাকে আমরা বেজ হিসাবে ধরে নেই। সো ইট ওয়ার্কস অ্যাজ আ বেজ। এখানে যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, HCl এর সাথে আমি ওয়াটার রিয়্যাক্ট করছি। টেকনিক্যালি আমি এখানে কি করছি বলো তো? লাস্ট ক্লাসের লাস্ট পার্টে পড়াইছিলাম, আমি যখন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পানি মিলাই, কি করি? এটাকে একদম পিওর ফর্মে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে ইউজুয়ালি আমি যেটা কিনে আনি, ওটার সাথে যখন আমি পানি মিলাই, তার মানে আমি কি করলাম? সরি, মানে ডাইলুশন করলাম। আই এম ডাইলুটিং ইট। যেটা কনসেন্ট্রেটেড আছে ওই কনসেন্ট্রেটেডটা থেকে আমি ওটাকে কি করলাম? ওটার কনসেন্ট্রেশনটা নামায় নিয়ে আসলাম। আচ্ছা, সো এটাকে বলে হচ্ছে কি ডাইলুশন। উই নিড টু নো দ্যাট টার্ম, ওকে। কনসেন্ট্রেটেড অ্যান্ড ডাইলুটেড, কোনটা কনসেন্ট্রেটেড? যেটার মোলারিটি বেশি, যেটা পিওর ফর্মে আছে, যতটুকু আমরা পিওর ফর্মে পেতে পারি। আর ডাইলুটেড কোনটা? যেটা আমরা
ওটাকে আমরা ওটার কনসেন্ট্রেশন যখন আমরা নিচে নামায় নিয়ে আসি, রাইট, সেটা হচ্ছে গিয়ে ডাইলুটেড সলিউশন। সো আমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ওয়াটার মিলাচ্ছি, ওখানে আমি যেটা করছি যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে গিয়ে এখানে কি করতেছে, প্রোটনটাকে ডোনেট করে দিচ্ছে। ওর প্রোটন কোনটা? ওর প্রোটনটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন। What are protons and what are electrons? Electrons mean E and protons means H plus, hydrogen. So আমি হাইড্রোজেনটাকে এখানে ডোনেট করে দিচ্ছি। সো যখনই আমি একটা অ্যাসিড বেস রিয়াকশন করব, ইটস অ্যাকচুয়ালি আ ব্রোনস্টেড-লরি ডেফিনেশন, দ্যাট তখন যেটা করি আমি সেটা হচ্ছে কি আমি অ্যাসিড থেকে প্রোটনটাকে ট্রান্সফার করে আমি বেইজে নিয়ে যাব, রাইট। আমি যখন এটাকে বেইজে নিয়ে যাচ্ছি তখন আমার এই যে ক্লোরিনটা একা হয়ে যাচ্ছে, তাই তো। আমি এই হাইড্রোজেনটাকে এখানে নিয়ে মানে আমার এই বেইজের এখানে নিয়ে চলে আসতেছি। সো আমার এই ক্লোরিনটা একা হয়ে যাচ্ছে অ্যান্ড আমার হাইড্রোজেনটা এখানে চলে আসতেছি। ইন দ্যাট কেস H3O প্লাস আয়ন হিসাবে কনসিডার করছি আমি এটাকে। কনফিউজড? নো? ইয়া? এগেইন আবার oops sorry my bad acha hold on guys I have it, thank you. ওকে, আবার গাইস লিসেন কেয়ারফুলি। সো আমি যখন একটা অ্যাসিড আর একটা বেইজের রিয়াকশন করি, অ্যাকর্ডিং টু দি ব্রোনস্টেড-লরি ডেফিনিশন, অ্যাসিডটা ওর যে প্রোটন আছে ওটাকে ডোনেট করে দিয়ে দেয়। ইজ দ্যাট ক্লিয়ার? ওর যে প্রোটন আছে সেটাকে ও ডোনেট করে বেইসকে দিয়ে দেয়। সো ইন দিস কেস আমার এই যে অ্যাসিডটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি? ইজ মাই অ্যাসিড, রাইট? সো আমার এখানে প্রোটনটা হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড এই হাইড্রোজেনটা বেসিকলি ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে কোথায় যাবে? বেইজের কাছে চলে যাবে, রাইট? আচ্ছা, সো ইন দিস কেস মানে ইন অলমোস্ট এভরি কেস অ্যাসিডের যেই প্রোটনটা আছে এটা ডোনেট করে দিবে, ডোনেট করে বেইসকে দিয়ে দিবে। আপনাদের ক্লাস কখন স্যার? শুক্রবার। ও বাস লেট করছে, আমি লেট করি না, আমি তো রাস্তায় সকাল 6টা থেকে দাঁড়ায় আছি। মানে আই গেট অনলি ওয়ান ডে উইথ ইউ গাইস, ইউ নিড টু প্লিজ ওয়ার্ক অন ইউর টাইম। ওকে, সো আমার যে বেসটা আছে, একটা অ্যাসিড আর একটা বেস, আমার বেসটা ওর যে প্রোটনটা আছে ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে।
অ্যাকসেপ্ট করে নিয়ে আমার যেই মানে অ্যাসিডের সাথে যে আইটেমটা আছে সেটাকে একা করে ফেলবে, একা করে এই যে একপাশে চলে আসলো, আর আমার প্রোটন অ্যাকসেপ্টার যে বেইজ আমার, সেই বেইজের সাথে ওই প্রোটন অ্যাড হয়ে এখানে চলে আসবে। দিস ইজ বেসিকলি দি Bronsted-Lowry definition of acid-base reactions. আচ্ছা, then there is another part of acid-base reaction which is called neutralization. Neutralization এ যেটা হয় সেটা হচ্ছে কি একটা অ্যাসিড আর বেস রিয়্যাক্ট করে এবং তারা সল্ট এবং ওয়াটার প্রডিউস করে। ফর এক্সাম্পল, hydrochloric acid and sodium hydroxide. Sodium hydroxide is a base, right? So hydrochloric acid আর sodium hydroxide যখন react করে তখন আমি যেটা পাই সেটা হচ্ছে গিয়ে একটা সল্ট পাই, which is sodium chloride right here, right? Sodium chloride পাই আর ওয়াটার আমি অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে পাই। সো নিউট্রালাইজেশন রিয়াকশনে অ্যাসিড অ্যান্ড আ বেস when they react together they produce salt and water. আচ্ছা, ওকে, মুভিং অন। এই পার্টটা করলে আরেকটু ইজি হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে আমি এই যে অ্যাসিড আর বেজের রিয়াকশন করতেছি, সল্ট আর ওয়াটার আমি পাচ্ছি, এটা আসলে আমার কিভাবে হচ্ছে? দ্যাট ইজ কল্ড আয়নিক ইকুয়েশন। ওকে, দ্যাট ইজ আ আয়নিক ইকুয়েশন। এই আয়নিক ইকুয়েশনটা দিয়ে আমি আসলে বুঝতে পারি যে আমার অ্যাকচুয়ালি রিয়াকশনটা কারেক্ট হয়েছে নাকি না, রাইট? কারণ আমি এই আয়নিক ইকুয়েশনে আমি আমার পুরো ইকুয়েশনটার প্রতিটা আইটেম, কে প্রোটন আর কে ইলেকট্রন বা কে অ্যানায়ন বা কে ক্যাটায়ন, কে পজিটিভ সাইনে আছে কে নেগেটিভ সাইনে আছে, মানে কে ডোনেট করছে কে অ্যাকসেপ্ট করছে, সেটা যাতে বোঝা যায় সেটার জন্যই আমরা আয়নিক ইকুয়েশন ইউজুয়ালি করে থাকি। উইচ ইজ এই রিয়াকশনটাকে যদি আমি আয়নিক ইকুয়েশনে ট্রান্সফর্ম করি, হাউ উড ইট লুক? ওয়েল, আমার হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, সোডিয়াম আছে, হাইড্রোক্সাইড আছে, এই পাশে আমার সোডিয়াম আছে, ক্লোরিন আছে আর ওয়াটার আছে, রাইট? এখন কে কি ফর্মে থাকবে? সবার প্রথমে আমি ওয়াটারটাকে টাচ করব না, ওয়াটার ওর নিজের স্টেটে আছে, সো ওয়াটারটাকে আমি টাচ করব না। বাট কে কি ফর্মে আছে, যেমন হাইড্রোজেন আর ক্লোরিন, কেন তারা রিয়্যাক্ট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো? ওয়াই? রিজনটা কি? ক্লোরিনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 7টা। হাইড্রোজেনের একটা, তার মানে কি ক্লোরিনের আর একটা ইলেকট্রন দরকার, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সো হাইড্রোজেন কি করবে? দিয়ে দিবে, রাইট? ডোনেট করে দিবে, ডোনেট করে ওরা দে বিকাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো হাইড্রোজেন ইজ আ পজিটিভ হিয়ার, ও দিয়ে পজিটিভ হয়ে গেল, ডোনেট করে পজিটিভ হয়ে গেল, আর ক্লোরিন নিয়ে নেগেটিভ হয়ে গেল। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সোডিয়ামের কত? লাস্ট শেলে কয়টা? শিওর? ওকে, আচ্ছা, ও লাস্ট শেলে একটা আছে, তার মানে ও কি করবে? ও দিয়ে দিবে, দিয়ে ও পজিটিভ হয়ে যাবে। আর হাইড্রোক্সাইড যেহেতু একটা দিবে একটা নিবে, সো হাইড্রোক্সাইড ডেফিনেটলি নিবে, নিয়ে মাইনাস হয়ে যাবে। তো আমি রিয়াকশনের সময় যখন আমি ওই অ্যাসিড বেস রিয়াকশন করছি, নিউট্রালাইজেশন রিয়াকশন করছি, তখন আমার সল্টটা একটা সল্ট ক্রিয়েট হবে। সো ইন দিস কেস সোডিয়াম অ্যান্ড ক্লোরিন উইল রিয়াক্ট টুগেদার অ্যান্ড দে উইল, এই যে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন, কারণ আমার এই যে আমার প্রোটনটা আমি কি করতেছি, আমি এই বেসটাকে দিয়ে দিচ্ছি না, তাই তো? ব্রনস্টেড-লৌরি তো আমাকে তাই বলে, আমার এই প্রোটনটা আমি বেসকে দিয়ে দিব, বাট আমার একেও তো হ্যাপি করতে হবে।
সো একে যখন আমার হ্যাপি করতে হবে তখন আমি সোডিয়ামটা যেহেতু পজিটিভ আছে আর ওর লাস্ট ছেলে একটা ইলেকট্রন, ক্লোরিনের লাস্ট ছেলে 7টা ইলেকট্রন, সো দে রিয়াক্ট টুগেদার অ্যান্ড দে বিকাম sodium chloride. Therefore, sodium is positive and chlorine is negative. Water will stay as it is. আমি কি বুঝাইতে পারছি? নো? কনফিউজড? কনফিউজ থাকলে বলো, আবার বুঝাবো। গুড? ওকে। আচ্ছা, এরপরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি জাস্ট টু মেক শিওর দ্য রিয়াকশন ইজ কারেক্ট, ইট ইজ কল্ড নেট আয়নিক ইকুয়েশন। মানে আমি সব কিছু মাইনাস করে যদি আমি লাস্টে ওয়াটারটাকে পাই, বা আমার কী বলে এটাকে, প্রোটন ডোনার আর অ্যাকসেপ্টারকে রেখে আমি যদি ওয়াটার পাই, তাহলে বুঝতে হবে আই অ্যাকচুয়ালি গট মাই কারেক্ট ফর্ম অফ ইকুয়েশন। সো আমার সবার প্রথমে যেটা করতে হবে, আই হ্যাভ টু এলিমিনেট ফিউ স্টাফস। যেই আয়নগুলো আমার প্রোডাক্ট সাইডে আর রিয়াক্টেন্ট সাইডে যারা বেসিকলি এই ইকুয়েশনে তারা একটা রোল প্লে করে, ওদেরকে যদি আমি বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পরে আমি একটা নেট আয়নিক ইকুয়েশন পাই। সেখানে আমি কি করি, হোয়াট আই ডু, আই বেসিকলি ক্যান্সেল আউট দ্য ক্লোরিন, the sodium, also this part, the sodium and chlorine, I eliminate them, and if I get hydrogen ion, মানে কি proton donor J and hydroxide, and if I get H2O, তার মানে হচ্ছে গিয়ে this is the net ionic equation. তার মানে আমি ফাইনালি আমার ইকুয়েশন is perfect. I got it right, right? আমার কী বলে এটাকে, ওই অ্যাসিডের যেই ডোনার, মানে প্রোটন ডোনার, সেটা কি করবে, ও নিজেকে ডোনেট করে দেবে বেইজের কাছে। দিস ইজ দি অ্যাসিড অ্যান্ড দিস ইজ দি বেইজ। সো অ্যাসিড কি করবে, ওর যে প্রোটন আছে ওইটাকে বেইজের কাছে ডোনেট করে দিবে। যখন ডোনেট করে দিবে, দে ফর্ম ওয়াটার। ইন দিস কেস নেট আয়নিক ইকুয়েশন বেসিকলি আমাকে ওয়াটার ফর্ম করতেছে কি না সেটা কনফার্ম করে। সল্ট তো ফর্ম করছেই, জাস্ট টু কনফার্ম যে না ঠিক আছে ওয়াটারও ফর্ম করেছে। দ্যাট ইজ নেট আয়নিক ইকুয়েশন। এটা খুব ডিফিকাল্ট কিছু না, বাট মানে ইউ মাস্ট নো, ইউ হ্যাভ টু নো দ্যাট। ওকে, ওকে, নেক্সট পার্ট, টাইট্রেশন। করছো জীবনে, দেখেছো? কোথায় করছো? সরি, কলেজে করছো? স্কুলে, কলেজে? ওকে, গুড, ভেরি গুড। সো আই থিঙ্ক ইউ হ্যাভ অ্যান আইডিয়া, বাট আমরা জাস্ট ওটাকে একটু ঝালাই করবো। ওকে, টাইট্রেশনটা আসলে কি? বেসিক্যালি ইটস অ্যাকচুয়ালি আ মেথড টু ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন। একটা সার্টেন স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে কোনো একটা যদি আমি কিছু রিয়্যাক্ট করি এবং সেটার একটা আননোন যদি হয়, আননোন একটা কনসেন্ট্রেশন যদি আমার বের করতে হয়, তখন আমি টাইট্রেশন করে ওটাকে বের করি। টাইট্রেশনে বেশ কিছু আইটেম থাকে, যেমন একটা আইটেম থাকে যেটার কনসেন্ট্রেশন আমার কাছে নোন থাকে, মানে আমি জানি। আরেকটা আইটেম আমাকে দেওয়া হয় যেটার কনসেন্ট্রেশন আমি জানি না, ওটা আমার বের করতে হয়, আননোন, রাইট? দুইটা আইটেম থাকে, ওইটার মধ্যে আবার আমি একটা ইন্ডিকেটার একটু দিয়ে আমি সার্টেন ওয়েতে ওইটাকে টাইট্রেট করি, মানে ড্রপ ওয়াইজ ওটাকে মিক্স করি, রাইট? যখন এটার কালার চেঞ্জ হয়ে যায় আমি বুঝি যে এটার এন্ড পয়েন্টে চলে আসছে। আচ্ছা, সো দ্যাট ইজ টাইট্রেশন। যেই আইটেমটা আমি জানি, মানে যেটার কনসেন্ট্রেশন আমি জানি, সেই আইটেমটাকে বলা হয় হচ্ছে গিয়ে টাইট্র্যান্ট। এটা একটু লেখো তো। দুইটা সলিউশন আছে, একটা নোন আর একটা আননোন। যেটা নোন ওইটাকে আমি বলি হচ্ছে গিয়ে টাইট্র্যান্ট, আর যেটা হচ্ছে আননোন, যেটা আমি জানি না, যেটাকে আমার বের করতে হবে, ওইটা হচ্ছে কি আননোন সলিউশন। So the one I know the concentration,
the one I know the concentration is called titrant. And the one I don't know the concentration is called unknown solution. আচ্ছা, ওকে, দেন দেয়ার আর টু পার্টস। সেটা হচ্ছে একটা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট। আমরা যখন টাইট্রেশন করি একটা পর্যায়ে আমরা একটু একটু কালার দেখতে পাই, তখন আমার বুঝতে হবে যে আমি ইকুইভ্যালেন্স পয়েন্টে চলে আসছি, মানে আরেকটু হয়তো বা মানে অলমোস্ট দেয়ার, আরেকটু হইলে এটা কমপ্লিট হয়ে যাবে, রাইট? সো এরকম সিচুয়েশনে যখন আমি চলে আসি সেটাকে আমি বলি হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্স পয়েন্ট। বাট যখন আমার এটা পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যায়, সলিউশনটা একটা ডিফারেন্ট কালার ফর্ম করে এবং পার্মানেন্টলি এটা থেকে যায় কালারটা, দ্যাট ইজ কল্ড দি এন্ড পয়েন্ট। মানে আমার বুঝতে হবে যে আমি আমার যেই কি বলে যে কালারটা আসলে কেন চেঞ্জ হচ্ছে, কারণ আমি একটা সার্টেন ইন্ডিকেটর ইউজ করছি, ওইটার কারণে কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে কালারটা চেঞ্জ হওয়া মানে হচ্ছে কি আমি আমার এন্ড পয়েন্ট রিচ করছি, মানে এখন আমি আমার ওই পারফেক্ট ভলিউমটা পেয়ে গেছি টু ডু দ্য ক্যালকুলেশন। আমি কি বুঝাতে পারলাম? সো দিস ইজ বেসিকলি টাইট্রেশন। টাইট্রেশনে যেটা করি, আমরা একটা বিউরেট নেই, একটা আর্লেনমায়ার ফ্লাস্ক নেই, একটাতে আমার নোন সলিউশন থাকে, একটাতে আননোন সলিউশন থাকে। আমি আমার একটা যে কোনো একটা ইন্ডিকেটার আমি ইউজ করি, কেউ মিথাইল অরেঞ্জ ইউজ করে, কেউ আই ডোন্ট নো, মানে দেয়ার আর স্টার্চ সলিউশন ইউজ করে, দেয়ার আর লটস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডিকেটার্স। সো ওখানে আমি আর্লেনমায়ার ফ্লাস্কে 2-3 ফোঁটা ইন্ডিকেটর দিয়ে দিই, এরপরে আমি আস্তে আস্তে টাইট্রেট করা শুরু করি। মানে আমি এখানে ড্রপ ওয়াইজ একটু একটু করে এটাকে কি বলে যে এটাকে অ্যাড করতে থাকি আমার এখানে যেই সলিউশনটা থাকে বিউরেটে, এবং আমি এটা মিক্স করতে থাকি। যখন আমি একটু একটু কালার দেখতে পাই, বাট কালারটা এসে আবার ভ্যানিশ হয়ে যায়, সেটা হচ্ছে কি আমার ইকুইভ্যালেন্স পয়েন্ট। আর যখন আমি একটা পর্যায়ে গিয়ে যখন আমার পুরো কালারটা চেঞ্জ হয়ে পার্মানেন্টলি থেকে যায়, তখন আমি বুঝি যে আমার এটা এন্ড পয়েন্ট চলে আসছে, আমার টাইট্রেশন ইজ ডান। তখন আমি হচ্ছে কি রিডিংটা নেই যে আমার বিউরেটে কতটুকু রিডিং হয়েছে, এটার ভলিউমটা কত, এবং আই স্টার্ট ডুইং দ্য ক্যালকুলেশন। সি, সো দিস ইজ দ্য টাইট্রেন্ট, কারণ আমি এটার সলিউশন জানি। ইউজুয়ালি বিউরেটে যেটা আমি দিই সেটার হচ্ছে আমি ওটার কনসেন্ট্রেশনটা আমি জানি, আর আমি আর্লেনমায়ার ফ্লাস্কে যেটা দিই সেটার আমি কনসেন্ট্রেশন জানি না, বিকজ ওটা হচ্ছে আমার আননোন হিসাবে কাজ করে, রাইট? আর যখন কালার চেঞ্জ, এন্ড পয়েন্ট। আচ্ছা, এই যে আমি ফুল প্রসেসটা করলাম, এই প্রসেসটা আমি আসলে কেন করলাম? টু ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ মাই আননোন, রাইট? এটা আমি এখন কিভাবে বের করব? ভেরি সিম্পল ওয়ে, সেটা হচ্ছে গিয়ে আই হ্যাভ টু ইউজ আ ফর্মুলা। এই ফর্মুলাটা হয়তো বা তোমরা আগেও শুনেছো, সেটা হচ্ছে M1V1 ইকুয়ালস M2V2, রাইট? অথবা এখানে যেমন দেওয়া আছে M acid V acid equals to M base V base, রাইট? আচ্ছা, সো আমি যখন একটা সার্টেন রিয়াকশন করছি, একটার কনসেন্ট্রেশন আমি জানি, ওইটার যেই ভলিউমটা ওইটা আমি মেজার করে নিচ্ছি, আর যেইটা আমি জানি না ওইটার ভলিউমটা আমি ডেফিনেটলি স্পেসিফাই করছি, ওইটা আমি বের করে নিচ্ছি। কনসেন্ট্রেশন আমি জানি না, তখন যখন আমি সে কথার কথা আমার একটা ইয়াতে আছে হচ্ছে কি এখানে অ্যাসিড আছে, হ্যাঁ, লেটস সে দিস ইজ H2SO4, রাইট? আর আমি আমার যে বিউরেটটা আছে, বিউরেটে আমি দিচ্ছি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমি অ্যাসিডটা হচ্ছে আমার আননোন, ইট ইজ আননোন। সো
M1V1 M2V2 কিভাবে কাজ করে? M1V1 equals M2V2. Say this is 1 and this is 2. ওকে, আচ্ছা, সো এটার আমি কিচ্ছু জানি না, এইটা আমি জানি। সো কথার কথা এটার মোলারিটি দেওয়া আছে, সে বললাম আর কি, জাস্ট র্যান্ডামলি আমি 2 মোলার, এটা কারণ এটা আমার নোন, তাই তো? আচ্ছা, এটা নোন, আমি জানি এটার মোলারিটি হচ্ছে কি 2 মোলার। ভিটা আমি এখনো জানি না। আচ্ছা, আর এইটার, এই অ্যাসিডটার আমি যে ইন্ডিকেটর মিলাইলাম, এরপরে তো আমি এখানে ড্রপ ওয়াইজ একটু একটু করে দিব এবং একটা পর্যায়ে গিয়ে এন্ড পয়েন্ট আসবে। কিন্তু এইটার একটা জিনিস আমি বের করে ফেলতে পারি ইনস্ট্যান্ট। কিভাবে? আমি এটাতে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে দিব, মানে ওটা সার্টেন ভলিউমে দিয়ে দিব। সে কথার কথা আমি এখানে 15 মিলিলিটার দিছি, সো আমি এখানে 15 ml দিয়ে দিলাম। সো এখন আমার প্রবলেম হচ্ছে যে আমি দুইটা জিনিস জানি না। কি জানি না? আমি M1 মানে এটার মোলারিটি আমি জানি না, আর এটার ভলিউম আমি জানি না। সো আমি এখন কোনটা পাবো? মোলারিটি আমি পাবো না, কারণ এটা তো আমার বের করতে হবে। আমি তো এটা কীভাবে বের করব? দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে, সেটা হচ্ছে আমি এই যে বিউরেটটা নিলাম, এটার কিন্তু একটা রিডিং আছে। সো আমি যে এখানে এই লিকুইডটা অ্যাড করছি, এটার যে ভলিউমটা আসবে, সে কথার কথা আমি টাইট্রেট করতে করতে দেখলাম এখানে আমার 20 মিলিলিটার লেগে গেছে, 20 ml। তার মানে হচ্ছে কি আমি V2 বের করে ফেললাম, উইচ ইজ 20 ml। এখন আমার কাছে 3টা আইটেম দেওয়া আছে। এখন আমি এটা দিয়ে আমার M1টা বের করতে পারবো না ক্যালকুলেশন করে। এটাই হচ্ছে গিয়ে টাইট্রেশনের কারণ, সো দ্যাট উই ক্যান ডু দ্য ক্যালকুলেশন। আমি কি বুঝাইতে পারলাম? সোজা ভাষায় বুঝাইতে পারছি নাকি বুঝি নেই? শিওর? ওকে, গুড। সো ওই যে কারণ আমি টাইট্রেট করতেছি, বিউরেট থেকে যে আমি একটু একটু ড্রপ ওয়াইজ করে একটু একটু ফেলতেছি এখানে, মানে পুরাটা আমি সে কথার কথা আমার একটু 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 করতে করতে 20 মিলিলিটার হয়ে গেল। আমি এখানকার যে ভলিউমটা আছে সেটা তো আমি রিড করতে পারবো বিউরেটের। ইউনো, বিউরেট ইজ সামথিং লাইক দিস, একটা লম্বা একটা গ্লাস রড, এখানে একটা কলের মতো একটা সিস্টেম থাকে, এটা ড্রপ ওয়াইজ এখান থেকে পড়ে, এখানে একটা চাবির মতো কলের মতো চাবি থাকে, আমি একটু একটু করে ওখানে ড্রপ করি। এবং সে কথার কথা ইউজুয়ালি বিউরেটগুলা 50 মিলিলিটার বা 40 মিলিলিটার বা 30 মিলিলিটারের হয়। হ্যাঁ, সো এখানে কিন্তু আমি রিডিং পাচ্ছি। সো আমি যখন এখানে দিচ্ছি, একটা পর্যায়ে গিয়ে তো আমার এটার কালার চেঞ্জ হচ্ছে, রাইট? যখন আমার এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি তো এটা স্টপ করে দিচ্ছি, তখন আমি এটা রিড করব এখানে আমার কতটুকু, সে কথার কথা এতটুকু হয়েছে, ওইটাই আর কি। ধরে নাও যে এখানে 20 মিলিলিটার হয়েছে, এটা 20, রাইট? এটা 20 ml। সো সেই ক্ষেত্রে আমি কি পাইলাম? আমি এটার ভলিউমটা পেয়ে গেলাম। আমার M2 কোনটা? এটা না, এটার কনসেন্ট্রেশন আমি আগে থেকে জানি, আমার এটা নোন আইটেম, মানে হচ্ছে টাইট্রেন্ট। টাইট্রেন্টটার আমি মোলারিটি জানি, ভলিউমটা আমি এক্সপেরিমেন্ট করে বের করলাম, হয়ে গেল, শেষ, ডান। দেন আমি এইটার এখানে যে আইটেমটা যতটুকু দিছি, এটা হচ্ছে গিয়ে সে কথার, এটা হচ্ছে গিয়ে 15 মিলিলিটার, 15 ml দিছি, 2-3 ফোঁটা এটার মধ্যে ইন্ডিকেটর দিছি, এরপরে আমি টাইট্রেশন করা শুরু করছি। আমি 15 মিলিলিটার এখানে দিছি, ওখানে আমি 20 পেলাম। মোলারিটি আমি এটার মোলারিটিটা আমি জানি, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি জানি। সো এখন ক্যালকুলেশন করে M1 বের করা, ইটস ভেরি ইজি। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে সবার প্রথমে আমার একটা জিনিস জানতে হবে, which is the actual molarity। যখনই আমাকে একটা সার্টেন ক্যালকুলেশন করতে দিবে, কোন আইটেমটা কত মোলারিটিতে আছে সেটা আমার বের করে নিতে হবে। সেটার জন্য সবার প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ টু রাইট দ্য কেমিক্যাল ফর্মুলা। পুরো রিয়াকশনের ফর্মুলাটা লিখতে হবে এবং রিয়াকশনটা ব্যালেন্স থাকতে হবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে কখনোই
আমার কারেক্ট অ্যান্সারটা আসবে না। আমি বুঝাইতে পারলাম? এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো তো। The question is, what is the concentration of sulfuric acid if 15 ml of it reacts with 18.45 ml of 0.0973 molar sodium hydroxide? তার মানে আমার সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করতে হবে। এম বের করবা, করো। ফর্মুলা একটাই, M1V1 M2V2। Done? Sir, done? কত আসছে আনসার? কিভাবে করলেন? এই ফর্মুলা দিয়ে হয়ে গেছে? আচ্ছা, লেটস ট্রাই ইট। M1V1 equals M2V2। ওকে, আমার M1 কত স্যার বলেন? হ্যাঁ, M1 বের করব। ওকে, M1 বের করতেছি। V1 কত? সরি 15। আর M2 0.097। আর V2 ওকে, সো M1 কত হবে? 0.11 molar. Answer is wrong. Answer is wrong. Why? Because first thing, step 1, আমি এই জন্য সবসময় একটা কথা বলি, স্টেপ ওয়াইজ করবা। তোমার কি কি দেওয়া আছে, ওকে? সো তোমার সালফিউরিক অ্যাসিডের ভি অ্যাসিড দেওয়া আছে which is 15 মোলার। এরপরে ভি বেস দেওয়া আছে which is 18.45 মিলিলিটার। আর আমার এম বেস দেওয়া আছে which is 0.0973 মোলার, রাইট? এটা হচ্ছে আমার দেওয়া আছে। তার মানে আমার এখন বের করতে হবে কি? এম অ্যাসিড। ওকে, সো মাই ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ টু রাইট দি ইকুয়েশন। সবার প্রথমে আমি আগে ইকুয়েশনটা লিখবো। সো আমার ইকুয়েশনটা কি? সালফিউরিক অ্যাসিড ফর্মুলা কি?
H2SO4 and sodium hydroxide NaOH. ওকে কি হবে হ্যাঁ Na2SO4 প্লাস H2O আচ্ছা এখন সমস্যা কোথায় সমস্যাটা হচ্ছে কি ব্যালেন্সিংয়ে আমার এই ইকুয়েশনটা ব্যালেন্সড না ফার্স্ট স্টেপ শুড বি টু ব্যালেন্স দ্য ইকুয়েশন রাইট হিয়ার আমার ইকুয়েশনটাকে আগে ব্যালেন্স করে নিতে হবে সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কোন আইটেমগুলো একবার করে আছে সরি আচ্ছা আমি অলরেডি দেখতে পাচ্ছি যে সোডিয়ামের একটা গেম আছে এখানে রাইট সোডিয়াম এখানে দুটো আছে এখানে একটা আছে সো আমি আগে সোডিয়ামটাকে একটু ট্রাই করে দেখি দিলাম এখানে 2 বসায় তো সোডিয়াম এখন হ্যাপি আচ্ছা এরপরে আমি এখন দেখতেছি যে আমার SO4 দিইনি এখানে সরি SO4 ইজ ফাইন হাইড্রোজেন এই পাশে দুইটা আছে এই পাশে দুইটা আছে কিন্তু এখানে আরেকটা আছে মানে আরও দুইটা আছে আচ্ছা তাহলে আমি যদি হাইড্রোজেনটাকে নিয়ে একটু কাজ করি সেটা হচ্ছে কি আমার এখানে দুইটা আর এখানে দুইটা চারটা আর এখানে দুইটা আছে তাহলে এখানে একটা 2 বসায় দিই তাহলে আমার হাইড্রোজেন 2 2 4 2 2 4 অক্সিজেন এখানে চারটা ঠিক আছে এখানেও দুইটা ঠিক আছে সো স্যাটিসফাইড আমার ইকুয়েশন ব্যালেন্স তার মানে হচ্ছে গিয়ে আমি যখনই বেসটা নিয়ে কাজ করতেছি আই হ্যাভ টু ডু হোয়াট ইটস 1:2 রেশিও তার মানে M1V1 ইকুয়ালস M2V2 তে হচ্ছে গিয়ে 1:2 রেশিওতে আছে তো যখনই আমি এরকম রেশিও পাবো তখনই আমার এই যে যেখানে 2 আছে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে তার মানে দিস হোল নাম্বার উইল বি কোথায় লিখবো দেখাই তো যাবে না মাল্টিপ্লাইড বাই 2 এখন দেখেন স্যার আনসার কত আসে 0.23 মোলার রাইট সো আমি যখনই এরকম একটা টাইট্রেশনের ক্যালকুলেশন করব মাই ফার্স্ট স্টেপ ইজ টু রাইট দি ফর্মুলা সরি ইকুয়েশন প্লিজ ইকুয়েশনটা আমি লিখব ইকুয়েশনটা লিখে দেন আমি ওইটাকে ব্যালেন্স করব অ্যান্ড ওয়ান্স দ্যাট ইজ ব্যালেন্সড দেন আই এম সেট কারণটা হচ্ছে গিয়ে আমার সালফিউরিক অ্যাসিড কয়টা আছে এখানে এখানে একটা আছে আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা আছে দুইটা সো এই যে 1:2 রেশিওতে আছে না 1:2 ব্যালেন্সিং এর দিকে তাকাইতে হবে ব্যালেন্সিং ওয়াইজ আমার দেখতে হবে যে কোনটা কোন রেশিওতে আছে সালফিউরিক অ্যাসিড 1 রেশিওতে আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড 2 রেশিওতে আছে দেয়ারফর 1:2 এই জন্যই আমি ওখানে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে There is another problem here. এইটা ট্রাই করো if 30.34 milliliter of 0.135 molar solution of hydrochloric acid were required to neutralize 25 milliliter of sodium hydroxide মানে এখন আমার বেসটাকে বের করতে হবে লাস্ট টাইম আমি অ্যাসিড বের করছি এবার আমার বেসের মোলারিটি বের করতে হবে সো হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন try it
খাতা দেখতেছি and I have all the rights to এক্স্যাক্টলি তাহলে ঠিক করে লেখো জিজ্ঞেস করে কি দেখতেছেন ডান শেষ কেমনে করলাম আগে ইকুয়েশনটা করে নেব সবার প্রথমে সো কি রিঅ্যাক্ট করাচ্ছি কি পাচ্ছি এই রিঅ্যাকশনটার নাম কি এই রিঅ্যাকশনের একটা স্পেসিফিক নাম আছে একটু আগে পড়লাম ওটার আগেরটা নেট আয়নিক ইকুয়েশনের আগেরটা আয়নিক ইকুয়েশনের আগেরটা there you go neutralization this is a neutralization reaction even এখানে বলেও দিছে hydrochloric acid were required to neutralize 25 milliliter of sodium hydroxide it's a neutralization reaction okay so আমি প্রথমেই ইকুয়েশনটা লিখে ফেললাম my next step কি exactly to balance it আচ্ছা let's check the chlorine first chlorine একটা আছে good sodium একটা আছে good oxygen একটা আছে good hydrogen দুই জায়গায় আছে তো আমি এটা সবার লাস্টে করব রাইট এখানে দুইটা হাইড্রোজেন আছে এখানে দুইটা হাইড্রোজেন তার মানে এটা আর কিছু করতে হবে না এটা কি রেশিওতে আছে 1:1 good so এখন আমি সিম্পলি আমার ফর্মুলাতে চলে যেতে পারি which is m1v1 equals m2v2 আচ্ছা আমার m1v1 হচ্ছে আমার অ্যাসিড আর m2v2 হচ্ছে আমার বেস সো অ্যাসিডের কি দেওয়া আছে 0.135 মোলার টাইমস দ্য ভলিউম হচ্ছে 30.34 মিলিলিটার ইকুয়ালস আমার বেজের মোলারিটি আমি জানি না সো এটা বের করতে হবে আর V2 হচ্ছে কত 25 মিলিলিটার সো আমার M2 কত হবে এই দুইটা মাল্টিপ্লাই করো ডিভাইড করো 25 দিয়ে 0.15 কত 157 so 0.16 molar 0.16 molar হচ্ছে কি আমার বেজের কনসেন্ট্রেশন ডান পারবো এটা ওকে ওকে আর অল্প একটু বাকি আছে কয়েকটা জিনিস 5 মিনিট লাগবে
নাম্বার 1 প্রেসিপিটেশন রিয়াকশন মানে কি? জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া। প্রেসিপিটেশন রিয়াকশনটা কি জানো? না পড়ে precipitation reaction. What is a precipitation reaction? Okay, precipitation reaction হচ্ছে গিয়ে আমি যখন একটা রিয়াকশন করি, ডেফিনেটলি আমি দুইটা আইটেমকে একসাথে মিলানোর পরে আমি ডেফিনেটলি হয়তো বা একটা সলিউশনের মধ্যে কিছু সলিড ফর্ম করে। যখনই কিছু সলিড ফর্ম করে একটা সলিউশনের মধ্যে, সেটাকেই বলা হয় প্রেসিপিটেশন রিয়াকশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড, রাইট? সিলভার নাইট্রেট আর লবণ পানি যখন আমি একসাথে মিক্স করি, তখন আমি দুটো জিনিস পাই। একটা হচ্ছে গিয়ে সোডিয়াম নাইট্রেট, আর একটা পাই হচ্ছে গিয়ে আমি সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডটা ইউজুয়ালি সলিড ফর্মে আসে। তো যখনই আমি এই একটা সলিউশনের মধ্যে, যেমন দেখো এই যে সোডিয়াম নাইট্রেট অ্যাকুয়াস সলিউশনে আছে, মানে একটা সলিউশন হয়ে আছে, আর সিলভার ক্লোরাইড সলিড ফর্মে আছে, তার মানে কি ক্রিস্টাল ফর্ম করছে বা হোয়াট এভার ইট ইজ, সলিড হয়ে গেছে, সেটাকে আমি অ্যাকচুয়ালি বলি প্রেসিপিটেশন রিয়াকশন। ক্লিয়ার? সবাই যার যার খাতা একটু লেখো তো নিজের ভাষায়। আমি যখন দুইটা aqueous solution মিক্স করি, whenever I mix two aqueous solution together and then it provides me with an aqueous solution and solids as a product, that is when I know it's a precipitation reaction. আবারও বলছি, when I mix two aqueous, A-Q-U-E-O-U-S, I guess, ভুলে গেছি বানান। When I mix আজকে আমি আমার চশমাটা রেখে আসছি। When I mix two aqueous solution together and it gives me aqueous solution with some solids in it, as a product is called precipitation reaction. When I mix two aqueous solution together and it gives me an aqueous solution with solids in it as a product is called precipitation reaction. Done? Okay. Okay. সলিউশনের মধ্যেও বেশ কয়েকটা টাইপ আছে। তার মধ্যে দুটো টাইপ হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, আর একটা হচ্ছে গিয়ে সুপার স্যাচুরেটেড সলিউশন, রাইট? যেমন আমি যখন এক গ্লাস পানির মধ্যে 1 চামচ লবণ দিই, সোডিয়াম ক্লোরাইড, রাইট? এক গ্লাস পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে যদি একটু মানে স্টির করে দিই, তখন এই লবণটা কি হয়? মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে পানির সাথে মিক্স হয়ে যায়, অ্যান্ড ইট বিকামস আ সল্ট ওয়াটার সলিউশন, রাইট? আচ্ছা, সো সেটাকে আমি স্যাচুরেটেড সলিউশন হিসাবে বলতে পারি। কিন্তু আমি যখন 1 গ্লাস পানির মধ্যে 6 চামচ লবণ দিব,
কিছুটা মিক্স হবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু সলিড আইটেমটা নিচে থেকে যাবে। সেটাই হচ্ছে গিয়ে আমার সুপার স্যাচুরেটেড সলিউশন। যেমন এখানে দিছে 100 মিলিলিটার পানির মধ্যে যদি 3.3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেয়, এটা কিন্তু মিক্স হয়ে গেছে, রাইট? বাট সে যখন 35.9 গ্রামস অফ সোডিয়াম ক্লোরাইড দেয় 100 মিলিলিটার ওয়াটারে, তখন যতটুকু মিক্স হয় এরপরে কিন্তু একটা পর্যায়ে এই সলিড আইটেমটা থেকে যায়। তো যখন আমি এরকম কিছু একটা দেখব যে সলিড আইটেমগুলো থেকে গেছে, ওটাকে বুঝতে হবে ইটস আ সুপার স্যাচুরেটেড সলিউশন। আর যখন এটা মিলে যাবে, তার মানে ওইটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড সলিউশন। বুঝতে পারলাম? গুড। আচ্ছা, the very last item, just try to understand it and know the definitions please. This is called the oxidation reduction reaction, redox reaction অনেক সময় আমরা বলে থাকি। এখানে যেটা হয় যে এটার মেইন ডেফিনেশনটাই হচ্ছে গিয়ে either gain or loss of electron যদি হয় একটা রিয়াকশনে, তখনই হচ্ছে গিয়ে রেডক্স রিয়াকশন হয়, ইদার গেইন করবে অথবা লুজ করবে। অক্সিডেশনের ক্ষেত্রে যেটা হয় যে এখানে অক্সিজেনের সাথে যেই রিয়াকশনগুলো হয়, সেখানে যখন ইলেকট্রন লুজ করে সেটাই হচ্ছে গিয়ে অক্সিডেশন রিয়াকশন। আর যখন রিডাকশন রিয়াকশনে যেটা হয়, এটা হচ্ছে গিয়ে ওরা অক্সিজেনও থাকতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে। অক্সিজেন ইউজুয়ালি লুজ করে আর হাইড্রোজেন ইউজুয়ালি গেইন করে। যদি এখানে হাইড্রোজেন গেইন করে বা ইলেকট্রন গেইন করে, সেটাই হচ্ছে গিয়ে রিডাকশন রিয়াকশন। ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ কল্ড redox reaction. Just know the formula, example দেওয়া আছে, just put it on your notebook please. Redox reaction is characterized by gain or loss of electron. Redox reaction is characterized by gain or loss of electrons. By the atoms involved in the reaction লিখতে পারো। আর অক্সিডেশনের ক্ষেত্রে when there is a loss of electron, that's oxidation. When there is a gain of electron, that's reduction. Sir? গেইন হচ্ছে গিয়ে রিডাকশন, আর লুজ করলে হয় অক্সিডেশন। Okay. With that note, we are finally done with chapter 4.